হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস। বরাবরের মতো আমি রাফিল সুলতানা আছি আপনাদের সাথে কিশোরগঞ্জ থেকে। আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। অফ ক্যামেরাতে সকালের নাস্তার পর্বটা সেরে নিয়ে বসেছিলাম পড়তে। আসলে ইদানিং পড়াশোনার খুব বেশি একটা চাপ যাচ্ছে। প্রতিটা মানুষের জীবনেই কিছু না কিছু স্বপ্ন থাকে, নির্দিষ্ট কিছু চাওয়া পাওয়া থাকে, আর সেই সাথে থাকে জীবনের একটা লক্ষ্য। আমি মনে করি লক্ষ্যহীন জীবন কিন্তু চালকবিহীন গাড়ির মতো। একটা গাড়িতে চালক না থাকলে যেমন সেই গাড়িটার নিয়ন্ত্রণ থাকে না, তেমনি মানুষের জীবনে যদি লক্ষ্য চাওয়া পাওয়া না থাকে তাহলে সেই মানুষটার নিয়ন্ত্রণ কিন্তু তার হাতে থাকে না। বেপরোয়াভাবে জীবন চললে সেই জীবনে কোনোদিনও উন্নতি হয় না বলে আমি মনে করি। প্রতিটি মানুষেরই উচিত একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া, হোক সেই লক্ষ্যটা ছোট বা বড়। আর প্রত্যেকটা মানুষেরই উচিত নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করা। আমিও সেরকম একটা ছোট্ট লক্ষ্য নিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। যদি জীবনে সফল হতে পারি সেই লক্ষ্যে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। এখন অনেকে আবার বলতেই পারেন, মেয়েদের আবার কেন নিজের পায়ে দাঁড়াতে হবে? আরে ভাই, মেয়েদেরকেই তো নিজের পায়ে দাঁড়াতে হবে। ছেলেরা তো স্বাবলম্বীই হয়, তারা তো কিছু না কিছু করে উপার্জন করেই নেয়। কিন্তু যে মেয়েটা উপার্জন না করে শ্বশুর বাড়িতে যায়, সমাজের 4-5টা মানুষের সাথে বসবাস করে, সেই মেয়েটাই জানে সেই পরিস্থিতিটা কতটা ভয়ানক হয়। আমি মনে করি টাকাটা কোনো ফ্যাক্টর না। আমি মনে করি প্রত্যেকটা মেয়ের আত্মনির্ভরশীল হওয়া উচিত। এতে করে তার যেমন একটা আর্নিং সোর্স হয়, তেমনি সমাজে সম্মানের সাথে বসবাস করতে পারে। আপনারা কেউ আবার আমার কথাগুলো নেগেটিভলি দিবেন না, কারণ আমি প্রতিনিয়ত দেখে আসছি আমার চারপাশে এরকম অনেক মেয়ে আছে যারা বেকার বা ঘরে বসে আছে, বা তাদের ইনকাম সোর্স নেই। তাদেরকে প্রতিনিয়ত যে কত ধরনের কথা শুনতে হয় সেগুলো আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের পাশেই দেখি। তো সেই জন্যই বলছি যে প্রত্যেকটা মেয়ের উচিত আত্মনির্ভরশীল হওয়া, হোক সেটা চাকরি, ব্যবসা বা ছোটোখাটো কিছু কাজ। অনেক মেয়েরা আছে যারা কিন্তু হাতের কাজ খুব ভালো পারে, তারা কিন্তু ঘরে বসেই ছোটোখাটো কাজ করতে পারে। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, আপনারা আবার কেউ এটাকে নেগেটিভলি নেবেন না। আমি জাস্ট আমার নিজস্ব মতামতটা শেয়ার করেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যে যুদ্ধের মধ্যে নেমেছি সেই যুদ্ধে যেন আমি সফল হতে পারি, আমার মা বাবা, আমার স্বামীর স্বপ্ন পূরণ করতে পারি। তারা যে আমাকে নিয়ে কষ্টটা করছে সেই কষ্টের জন্য আমি তাদের মুখে হাসি ফোটাতে পারি। সবার কাছে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। তো যাই হোক, অনেক কিছু বলতে বলতে ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হয়নি। পড়া থেকে উঠে ডিরেক্ট চলে এসেছি রান্নাঘরে। গতকালকে আপনাদের ভাইয়া কিছু ডিম নিয়ে এসেছিল, তো সেগুলোকে আর ধোয়া হয়নি। তো এখন ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর রেখে দিয়েছি। আর এখন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া বাড়ি থেকে বেশ কিছু আম নিয়ে এসেছে। তো আসলে আচার তৈরি করার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আমার এখন সময় নেই, তো আচার আর তৈরি করব না। তো ভাবছি আমগুলোকে কেটে ডিপ ফ্রিজে স্টোর করে রাখবো। তো আমগুলোর গায়ে প্রচুর ময়লা ছিল, তো আমগুলোকে প্রথমেই ধুয়ে নিচ্ছি। তার আগে এখানে 2টা আম ধুয়ে নিয়ে ভালো করে মুছে নিয়ে এটাকে আমি গ্যাসের চুলায় দিয়ে পুড়িয়ে নিচ্ছি। ইউটিউবে এখন দেখতে পাচ্ছি বেশ ভাইরাল হয়েছে আম পোড়া শরবত, তো ভাবলাম আজকে আমিও আম পোড়া শরবত তৈরি করি। আসলে এভাবে আম পুড়িয়ে শরবত আমি আর কখনো করিনি, তবে আজকে তৈরি করলাম। কাঁচা আমের শরবত আমি অনেক খেয়েছি, তবে এভাবে পুড়িয়ে আমের শরবত আমি কখনোই করিনি। আজকে চেষ্টা করছি, দেখি কেমন লাগে। তো যাই হোক, আমগুলোকে পোড়াতে বসিয়ে দিয়ে এখানে আমি বাকি আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। তো আমি এই কাজটি করে নিতে নিতে বরাবরের মতো আমার ভিউয়ার্সদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি। এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই পরবর্তীতে ভিডিও ছাড়ব সাথে সাথে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। আর যারা অনবরত আমাকে সাপোর্ট করে আমার সাথেই আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
তো যাই হোক, আমার আমগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তারপর পরবর্তীতে আমার পছন্দ অনুযায়ী রান্নার ক্ষেত্রে এগুলোকে ব্যবহার করব। আমি এগুলোকে ডালের মধ্যে ব্যবহার করতে পারবো, তাছাড়াও বিভিন্ন ধরনের টক রান্নায় ব্যবহার করতে পারবো। তো যাই হোক, এর ভিতর দিয়ে কিন্তু আমপুরা শরবতটাও আমি বানিয়ে নিয়েছি। তো আমপুরা শরবতের রেসিপিটা আমি আজকে আর শেয়ার করছি না, পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।